আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ৪৬ নম্বর পেজের যে বাড়ি কাজটা দেওয়া হচ্ছে, এই বাড়ি কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তো বাড়ি কাজটা আমরা কিভাবে করব? সাওমের শিক্ষা চর্চার কৌশল। সাওমের শিক্ষা তাৎপর্য তোমার বাস্তব জীবনে বা দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন বা চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো। মানে কর্ম পরিকল্পনা তৈরি করো। কিভাবে আমরা এটা করব? উল্লেখিত কর্ম পরিকল্পনা তৈরির ক্ষেত্রে তুমি তোমার মা বাবা বা অভিভাবক বা ধর্মজ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো। মানে বাপ মার কাছ থেকে জিজ্ঞাসা করে লিখতে পারো, অথবা তোমার যে অভিভাবক যারা রয়েছে, ঠিক আছে, তাদের কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে লিখতে পারো, অথবা যে ধর্মজ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি, মানে ধর্মজ্ঞান আছে তাদের, এরকম কোনো ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করে লিখতে পারো। এটা এই শখটা পূরণ করতে পারো। যেমন এখানে প্রথমটা সাওমের শিক্ষা, এর প্রথমটা রয়েছে দেখো ভ্রাতৃত্ববোধ। আমরা এটা লিখতে পারি। এই ভ্রাতৃত্ববোধ কিভাবে আমরা চর্চা করতে পারি? যেমন অভাবী ব্যক্তিকে সাহায্য করার মাধ্যমে। আর এই চর্চা করা কিভাবে হয়েছে, বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। তো এটা আমরা পূরণ করবো এখন ৪৬ নম্বর পেজের এই কাজটা। যেমন দেখো এখানে ভ্রাতৃত্ববোধ চর্চা করা হয়েছে। যেভাবে চর্চা করা হয়েছে, অভাবীকে আহার দেওয়ার মাধ্যমে এটাকে চর্চা করা হয়েছে। এবং শিক্ষক, এখানে অভিভাবকের মন্তব্য থাকবে যে এটা সঠিক, সে যে কাজটা করেছে এটা সঠিক সে বলেছে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি রেকর্ডেড ক্লাসগুলো পেতে চাও, মানে প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে এখানে চলে আসবো ফিজিক্স ফর সোল। এটা সার্চ দিয়ে এই যে প্রথম যে লোগোটা দেখতে পারতেছ আর কি, PSF, এখানে যাওয়ার পরে দেখো এখানে প্লে লিস্টে যাবা। এই প্লে লিস্টে গেলে তোমরা এখান থেকে সব রকমের ভিডিও পাবা, মানে প্রত্যেকটা সাবজেক্টের, যেমন গণিত, ইংরেজি সহ প্রতিটা সাবজেক্টের এখানে ভিডিও আছে, বাংলা। আর তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে? তারপর দেখো এখানে গরিবের প্রতি সহমর্মী হওয়া। এখানে যেভাবে চর্চা করতে পারি, গরিবকে আর্থিক সাহায্য প্রদান করব। চর্চা করা যেভাবে হয়েছে, গরিবকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বা দেওয়া হয়েছে। আর মন্তব্যটা, শিক্ষকের মন্তব্যটা সঠিক। তারপর দেখো তাকওয়া অর্জন। তো তাকওয়া অর্জন কিভাবে করতে পারি? গীবত, মিথ্যা এবং অশ্লীলতা পরিহার করব। তো যেভাবে করা হয়েছে, গীবত, মিথ্যা এবং অশ্লীলতা বর্জন করা হয়েছে, পরিহার করা হয়েছে, এবং শিক্ষকের এখানে অভিভাবকের মন্তব্যটা সঠিক। তারপর দেখো ধৈর্যের শিক্ষা। ক্ষুধার কষ্ট হলেও সাওম পালন করব। ক্ষুধার কষ্টেও সাওম পালন করা হয়েছে এবং এটা সঠিক। তারপর দেখো রিয়া পরিহার করব। লোক দেখানোর সাওম পরিত্যাগ করব। একনিষ্ঠতার সহিত সাওম পালন করা হয়েছে এবং এটা সঠিক। সাওমকে ঢাল হিসেবে ব্যবহার করা। পাপ থেকে বিরত থাকব। পাপ কাজসমূহ থেকে বিরত থাকা হয়েছে এবং এটা সঠিক হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ৪৬ নম্বর পেজের যে বাড়ির কাজটা দেওয়া হচ্ছে, সেটা আমরা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা ৪৭ নম্বর পেজের এখানে দেখো আর একটা বাড়ি কাজ দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ, এবং ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।